আজকের রেসিপিতে থাকছে তেহারি। আমি কীভাবে তেহারিটার রেসিপি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি তেহারি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে কাঁচামরিচ, এগুলো সব আমি ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি। সাথে আমি আদা দিয়ে দিয়েছি, আদা বাটা। দেন আমি দিয়ে দিয়েছি তেজপাতা। তারপর ভালো করে আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নিব, নাড়াচাড়া করে নিব। তো আমি এরপর নাড়াচাড়া করার পর তারপর আমি দিয়ে দিলাম এলাচি, দারচিনি। তারপর এলাচি, দারচিনি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম মশলা, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম তাহারি মশলা। তাহারির মধ্যে যা মশলা ছিল ওটাতে থাকে, তো আমি কিছু অ্যাড করলাম না। এরপর ভালো করে মশলাটাও কষে নিলাম অনেকক্ষণ ধরে। আর বিরিয়ানি কিন্তু সবাই কম বেশি সবাই বেশি পছন্দ করে। আমার ভালো লাগে বিরিয়ানি, আর এটা কিন্তু শীতে রাতের দিনে খেতে আরও বেশি টেস্টি লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এখন বিরিয়ানিটা মশলা কষিয়ে নিয়েছি। তারপর এখানে কী নিয়েছি দেখুন, মাংস, মরিচ, কাঁচামরিচ, আলু সবগুলো নিয়ে নিয়েছি। তারপর টমেটো নিয়েছি। দেন এরপর আমি মাংসগুলো ভালো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলো কষিয়ে নিচ্ছি মশলার সাথে। দেন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে এটা কষিয়ে নিব। দেন এরপর একটু আলু, তারপর গাজর, এগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার পর এগুলো কষিয়ে নিব ভালো করে। দেন একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম ভালো করে। এরপর ভালো করে দেখুন। তো আপনাদের কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন। আর এটা কিন্তু বিরিয়ানিটা তাহারি। তো দেন এরপর আমি এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি। পোলাও চালগুলো এখানে ধুয়ে নিয়েছি আগে থেকে, ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এখন এটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দেওয়ার পর ভালো করে এটাও কিছুক্ষণ তাহলে এখানে ভেজে নিব। অনেকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। তারপর এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। তো ভালো করে ভেজে নেওয়ার পর চালগুলো ওখানে গরম পানি অ্যাড করে দিয়েছি প্রায়। তো গরম পানি দেওয়ার পর অ্যাড করে ফেলছি। এখন এটা ভালো করে এটাও নাড়াচাড়া করে নেব সবগুলো। তো দেখতেই পাচ্ছেন। তো আমার চ্যানেলটি ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর ভুল করে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। এরপর ব্লগ চলে আসছে। তারপর আমি কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি গোটা। তারপর মরিচ, গোটা মরিচ। তারপর দিয়ে দিলাম আমি 1 চা চামচ ঘি। ঘিটা দিলে অনেকটা মজা হয় বা গ্রান্ড ফ্লেভারটাও ভালো থাকে। তো দেওয়ার পর দেখুন একদম তেলের উপরে বেশি কিন্তু তেল চলে আসছে। তো এরপর ভালো করে এগুলো নাড়াচাড়া করে নিব। ঘিটাও ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এই ফাইনালি আমার আস্তে আস্তে জাল আছে কম আছে আমি বিরিয়ানিটা করে ফেলছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার বিরিয়ানি রেসিপি অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন। প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখেছেন কে সেটা আমাকে জানিয়ে দেবেন। আর এটা কিন্তু তাহারিটা কিন্তু তখন রাতের দিনে শীতে খেতে অনেক মজা লাগে। তো আমি এটা ফাইনালি আমার হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ রেখে দিব। তো এই যে দেখুন আমার ফাইনালি আমি সাজিয়ে নিয়েছি প্লেটে। তো আমার আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।